Hello friends, welcome to Movie Hunter ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে ভারতবর্ষের ব্ল্যাক ডে বা কালো দিবস এবং শহীদ জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে আজকে একটি দেশভক্তিমূলক মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক। চলো শুরু করা যাক। ভারতের ইতিহাসে অন্যতম সাহসী সামরিক অভিযানের গল্প এটি। 2016 সালে উরি হামলার পর ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে মেজর ভি হান শেরগিল ওরফে ভিকি কৌশল, একজন দক্ষ প্যারা কমান্ডো। তার মা আলজাইমারে ভুগছেন, তাই তিনি সেনাবাহিনী থেকে অবসর নিতে চান। কিন্তু উরিতে পাকিস্তান সমর্থিত জঙ্গিদের হামলায় 19 জন ভারতীয় সেনা নিহত হলে তিনি প্রতিশোধের আগ্রহে মিশনে যোগ দেন। সেনাবাহিনীর অত্যন্ত গোপনীয়ভাবে এই সার্জিক্যাল স্ট্রাইক পরিকল্পনা করে। আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা তত্ত্ব এবং চূড়ান্ত সামরিক প্রস্তুতি নিয়ে ভারতীয় সেনাবাহিনী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে শত্রুদের ক্যাম্পে হামলা চালায়। সফলভাবে শত্রুদের ঘাঁটি ধ্বংস করে ফিরে আসে তারা। কোনো ভারতীয় সেনাই প্রাণহানি হয়নি। এই ছবির বিখ্যাত সংলাপ হাউ ইজ দ্য জোস হাই স্যার, যা আজও সেনাবাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলে। ছবির পরিচালক হলেন আদিত্য ধর এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল, যিনি মেজর ভিহান শেরগিলের চরিত্রে অভিনয় করেছেন। প্যারিস রাবল প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা গোবিন্দ ভারদাস চরিত্রে অভিনয় করেছেন। মোহিত রায়না মেজর করুণ কাশ্যপ চরিত্রে অভিনয় করেছেন। কীর্তি কুলহারি বিমান বাহিনীর পাইলট শরৎ কাপুরের চরিত্রে অভিনয় করেছেন। জামি গৌতম ইন্টেলিজেন্স অফিসার জ্যাসমিনের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির ক্লাইম্যাক্স এবং শেষ দৃশ্য সব থেকে অ্যাকশনপূর্ণ ছিল এবং সেটি নিয়ে আলোচনা করা যাক। মেজর ভিহান শেরগিল এবং তার প্যারা স্পেশাল ফোর্স কমান্ডো টিম সফলভাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে বা পিওকেতে। রাতের অন্ধকারে তারা নিখুঁতভাবে শত্রুদের ঘাঁটি চিহ্নিত করে এবং পরিকল্পনা অনুযায়ী আক্রমণ শুরু করে। ভারতীয় সেনারা আধুনিক অস্ত্র ও গোপন কৌশলের মাধ্যমে একের পর এক সন্ত্রাস ঘাঁটি ধ্বংস করে। প্রচণ্ড গুলি বিনিময় ও বিস্ফোরণের মাধ্যমে তারা সাহসিকতার সঙ্গে মিশন চালিয়ে যায়। এক পর্যায়ে পাকিস্তানি সেনারাও সতর্ক হয়ে যায় এবং প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু ভারতীয় কমান্ডোদের চতুর কৌশলের সামনে তারা ব্যর্থ হয়। শেষ মুহূর্তে ভিহান তার নিহত সেনা ভাইদের স্মরণ করে নিজের দলের সাথে শত্রুদের চূড়ান্ত ঘাঁটিতে প্রবেশ করে ভয়ানক বিস্ফোরণ ঘটিয়ে শত্রুর ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়। মিশন শেষ করার পথে ভারতীয় কমান্ডারদের হেলিকপ্টার অপেক্ষা করছিল, কিন্তু শত্রুরা রকেট লঞ্চার দিয়ে আক্রমণ চালায়। ভিহান দ্রুত বুদ্ধি খাটিয়ে শত্রুদের ধ্বংস করে এবং পুরো দল নিরাপদে ভারতের সীমান্তে ফিরে আসে। ভারতের ফিরে আসার পর প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক বাহিনী তাদের বীরত্বের জন্য অভিনন্দন জানায়। এই সময় মেজর ভিহান বিখ্যাত সংলাপ বলে ওঠে, হাউ ইজ দ্য জোস হাই স্যার। এই সফল অভিযানের মাধ্যমে ভারত পুরো বিশ্বকে দেখিয়ে দেয় যে তারা নিজেদের সেনাদের রক্ত বৃথা যেতে দেবে না। ছবির শেষ দৃশ্যে দেশপ্রেমের আবেগ ভরপুর এক শক্তিশালী পরিবেশ সৃষ্টি করে, যা দর্শকদের গর্বিত করে তোলে এবং মুভিটি 142 কোটি ভারতীয়দের মনে দেশভক্তি এবং দেশপ্রেম জাগিয়ে তোলে এবং সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা অর্পণ করে।